আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমি জাহিদ। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। মার্কেটে ৩ ধরনের স্ট্রাকচার সৃষ্টি হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়াইজ। আপ ট্রেন্ড মার্কেটে সবসময় উপরের দিকে মার্কেট চলাচল করে, অর্থাৎ হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইভাবে উপরের দিকে মার্কেট চলাচল করে। আর ডাউন ট্রেন্ড মার্কেটে মার্কেট সবসময় উপর থেকে নিচের দিকে চলাচল করে, অর্থাৎ লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে নিচের দিকে চলাচল করে। আর আরেক ধরনের মার্কেট হলো সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটে মার্কেট একটা রেঞ্জের মধ্যে চলাচল করে, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট রেঞ্জ অবস্থায় চলাচল করে। তো আমরা এই ৩ ধরনের মার্কেট সম্পর্কে আজকে ভালোভাবে জানব। তো যেহেতু সাইডওয়েজ মার্কেটে ভলাটিলিটি কম এবং একটা রেঞ্জের মধ্যে চলাচল করে, সেহেতু আমরা সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড করব না, এবং বাদবাকি দুইটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড করব। তো মার্কেট স্ট্রাকচার এখন আমরা দেখব, হ্যাঁ, ভালোভাবে। যেমন এখানে আপ ট্রেন্ড মার্কেটে কি হলো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে মার্কেট উপরের দিকে যাইতেছে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে। এবং হায়ার হাই, হায়ার লো এর পরে যে হায়ার হাইটা সৃষ্টি হবে, তার আগে কি করতে হবে, এই হায়ার হাইটাকে, তার আগের হায়ার হাইটাকে কি করতে হবে, ব্রেক করতে হবে। সেটা হচ্ছে বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে, তারপরেই হায়ার হাই হবে। এইভাবে আসলে আপ ট্রেন্ড মার্কেট চলাচল করে। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কি, হাইয়ের পরে নিচে যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। তো এই লোয়ার লোকে যখন তার আগের হায়ার হাইটা যখন নিচের দিকে ব্রেক করবে, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে আস্তে আস্তে কি করবে, আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে আসবে মার্কেট। আর যেটা সাইডওয়েজ মার্কেট, সেটা একটা রেঞ্জের মধ্যে সৃষ্টি হবে। এখানে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্সের মধ্যে সাইডওয়েজ মার্কেট চলাচল করবে। তো এইভাবে আসলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট চলাচল করে। একটা মার্কেটের ভিতরে এইভাবেই ৩ ধরনের স্ট্রাকচার হয়। এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ট্রেড করব এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে। তো একটা আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট হায়ার হায়ার হাই, হায়ার লো, এভাবে কিন্তু কি করে, যাওয়া আসা করে না। তো মার্কেটে এই পর্যায়ে মার্কেটে দুইটা মুভের সৃষ্টি হয়। সেই দুইটা মুভ হলো, একটা হলো ইম্পালসিভ মুভ আর একটা হলো কারেক্টিভ মুভ। তো আপ ট্রেন্ড মার্কেটে ইম্পালসিভ মুভ হলো এই যে 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 সবুজ লাইনটা দিয়ে এটা যেটা চিহ্নিত করা আছে, সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ। মানে ট্রেন্ডের পক্ষে যে মুভটা হয়, সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ। আমাদেরকে সবসময় ট্রেড করতে হবে এই ইম্পালসিভ মুভেই। আর ট্রেন্ডের বিপরীতে, অর্থাৎ এই যে লাল কালার দিয়ে যেটা চিহ্নিত করা আছে, এটা হচ্ছে ট্রেন্ডের বিপরীত। অর্থাৎ হায়ার হাই থেকে হায়ার লোতে যেটা আসছে, সেটা হচ্ছে ট্রেন্ডের বিপরীত। অতএব এই ট্রেন্ডের বিপরীতে কি হয়, এই ট্রেন্ডের বিপরীতে কারেক্টিভ মুভ হয়। এই কারেক্টিভ মুভ আমাদেরকে ট্রেড করা যাবে না, এই কারেক্টিভ মুভে। তেমনি লোয়ার লোতেও কি হয়, এই সেম। লোয়ার লোতেও ওই সেম ভাবে কাজ করে। লোয়ার লোতে, সরি, এই যে ডাউন ট্রেন্ডে আর কি। তো ডাউন ট্রেন্ডে কি হয়, ডাউন ট্রেন্ডে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো লোয়ার হাই থেকে লোয়ার লো পর্যন্ত যে অংশটা থাকে, সেটা কি বলে, যে লাল অংশটা, সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ। আর যে সবুজ অংশটা, অর্থাৎ লোয়ার লো থেকে লোয়ার হাই পর্যন্ত যদি যাচ্ছে, সেটা হচ্ছে কি, কারেক্টিভ মুভ। তো আমাদের ডাউন ট্রেন্ডে সবসময় হায়ার হাই থেকে হায়ার লোতে যখন যাবে, এই সময়টাতে আমাদের ট্রেড করতে হবে, অর্থাৎ ইম্পালসিভ মুভের সময় আমাদেরকে প্রত্যেকবারে ট্রেড করতে হবে ডাউন ট্রেন্ডে। তারপরে লোয়ার হাই ব্রেক করার পরে আবার যদি, লোয়ার লো ব্রেক করার পরে আবার যদি লোয়ার হাইকে আবার যদি ব্রেক করে দেয়, তাহলে কি হবে, এটাকে চোখ বলা হয়, বা
চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করতেছে, তার ট্রেন্ড আস্তে আস্তে চেঞ্জ করবে, সেই জন্য তার চেঞ্জ অফ ক্যারেক্টার মানে করতেছে এখানে। সো এইখান থেকে আবার একটা মানে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে বা সাইড ওয়াইজ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে।